সকাল বন্ধুরা। আমার বোগেনভেলিয়ার রংটা দেখো টুকটুকে লাল। এই গাছটা আমি কাটিং করে লাগিয়েছিলাম মেন গাছ থেকে, কি সুন্দর হয়েছে। প্যাংলা গাছ ফুলে ভরা, আর নয়নতারাটাও দারুণ হয়েছে। আর অন্যদিকে আকাশটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। দেখো সূর্যের কিরণে পুরো মনে হচ্ছে না একটা আংটি দুপাশ দিয়ে। অনেকক্ষণ ধরে এটা আমি দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই দিকে আমাদের বেডরুমের পিছনের দিকে যে বাড়িটা আছে সেখানে সব শীতের সবজি লাগিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এই গাছগুলো ধীরে ধীরে বড় হয়, আমি দেখি, আমার খুব ভালো লাগে দেখতে। শীতকাল যেহেতু সুইমিং পুল একদম খা খা করছে, গরমকালেই একদম অন্যরকম দৃশ্য দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের পিছনের দিকের পি ব্লক কমপ্লেক্সের মধ্যে, এটা আর একটা ব্লক পিছনের দিকে। এবারে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই দেখো রসুন গাছ, রসুন পুঁতে দিয়েছিলাম, কি সুন্দর রসুন গাছ বেরিয়ে গেছে। ধনে পাতারও শিকড় পুঁতে দিই আমি। সকালে চা নিয়ে বসে গেছি, লিকার চা, চায়ের সাথে গান বাজনা। সবসময়তে টিভিতে বা এমনিতে গান বাজে, তো আজকে শোনা হচ্ছে ওয়েস্টার্ন আফ্রিকান মিউজিক। আমাদের সব রকমের গান শোনা হয়, ইনস্ট্রুমেন্টাল, এমনি গান, দেশি বিদেশি সব গানের এসেন্স নিতে আমার কর্তামশাই বিশেষ করে ভালোবাসে, মানে আমাদের শোনা, এবং এটা আমাদের অভ্যেস হয়ে গেছে এবং ভালোও লাগে শুনতে চা খেতে খেতে। আজ হচ্ছে বুধবার। বুধবারে জলখাবার হচ্ছে সবজি দিয়ে, ঢের সারা সবজি দিয়ে, অনেক সবজি দিয়ে সুজির উপমা। কেমন হয়েছে খেতে রে মুখ? ভেরি গুড। ফুল ফ্লেজে রান্না চলছে। উপমা খেয়ে নিয়েছি। এদিকে দেখো লাল শাকও নেমে গেছে। কালকে রান্না করব না, কাল বৃহস্পতিবার, জন্য ফুল ফ্লেজে রান্না চলছে। কারণ কাল রূপালিও থাকবে না, তো আজকেও নেই 4 দিন। আর একে বলে লিটারালি, একটু দেখামো কি হারে পেটাচ্ছে দেখো। এটাকেই বলা হয় চিকেনকে ধরে পেটানো। আমার কিচেন টাওয়ালটার পুরো সুত্তা নাশ করে দিল। এটাই চিকেন টাওয়ালদের কাজ, দের কাজ। পিটিয়ে পিটিয়ে তক্তাপোষ বানিয়ে দিচ্ছে। এই যে ওই যে দেখাই ব্রেস্টের প্রিপারেশনটা, সেটা করছে, পিটিয়ে পিটিয়ে শুধু লম্বা করছে। আচ্ছা একে কি, আমার মেয়েটাকে কি পিটিয়ে লম্বা করা যাবে একটুখানি? হ্যাঁ ও টু লেট। তোকে পিটিয়ে কি লম্বা করা যাবে একটুখানি? টাইম ল্যাপস হয়ে গেছে, আর পেটানো যাবে না। আর পেটানো যাবে না, লম্বা হবে না। এটা কি বুড়ো গাছ হয়ে গেছে? বুড়ো গাছ হয়ে গেছে, পিটিয়ে লম্বা করছে। আর এইদিকে দেখো সব রান্নার জোগাড় করে রেখেছে, সব রান্না করবে ওরা আস্তে ধীরে। পরে দেখাবো কি কি মেনু। যাচ্ছি কোথায় বলো তো? এই দেখো মায়ের বাড়ি যাচ্ছি। মায়ের জ্বর, শরীর ভালো নয়, তো এই খাবার বানিয়ে নিয়ে দিতে যাচ্ছি। চলো পরে এসে দেখা হচ্ছে আবার। এই চিকেনটাকে অনেকক্ষণ ধরে পেটালো, সেই পেটানোর পরে একে এখন সেটাকে এখন ফেলেছে এইখানে। দেখি তোল একটু দেখা। এই যে দুপুরের খাবার নিয়ে বসে গেছি, ভাত বেড়ে দিচ্ছি সবাইকে। আমি একটুখানি আলু সেদ্ধ নিয়েছি, আর লাল শাক আছে। এই লাল শাকটা খেতে না খুব ভালো হয়, টুকটুকে লাল একদম হয়। আর কি বানিয়েছি, আমার জন্য পেঁয়াজ কলি আলু দিয়ে বাটা মাছের ঝাল করেছি। এটা ঝালটা আমার বড় খায়, মাছটা খালি খায় না, ওর জন্য একটা ডিমের পোচ করে দিয়েছি। আর মেয়ের জন্য রয়েছে চিকেন ব্রেস্টে যেটা করা দেখালো সেটা করেছে। পেঁয়াজ কলি আলু এর মধ্যে দিয়েছে, একদম মশলা ছাড়া, মাখনে ভাজা ভাজা মতো করে, খেতে ভালো হয় বেশ। এখন বাজে 9:15। নিচটায় নেমেছিলাম, একটু পায়চারি করলাম, আড্ডা মারলাম, নিয়ে ঘরে ফিরলাম। তো এখন বসবো খেতে। মেয়ের আর বরের খাওয়া হয়ে গেছে, আমি তো ভাত খাবো, আর দুপুরে তড়কা বানিয়েছিলাম। তাহলে এখন শুভরাত্রি তোমাদের করে দিচ্ছি, কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? চলো। তোমাদেরকে শুভরাত্রি করার পর আমি কাজে লেগেছি। কি না, জয়পুরি লেপ একটা ছিল, সেটার কভার বানালাম পুরনো কাপড় দিয়ে। নরম কাপড়ের কভার হলে গায়ে দিতে খুব আরাম হয়। এখন প্রায় রাত্রি 12টা বাজে, এবারেই শুতে যাব। পরের দিন সকালবেলা জলখাবারে বানিয়েছি টক লেমন, বিনস, গাজর সমস্ত সবজি দিয়ে বানিয়েছি। আর আমার জন্য বর নিয়ে এসে পেস্ট্রিটা, আমি পেস্ট্রি খেতে খুব ভালোবাসি, তো আমি অল্প করে টক লেমন খাবো, সাথে পেস্ট্রিও খাবো, আর সাথে এগুলোর সাথে গান শোনা চলছে, এইসব নিয়েই খাওয়া হচ্ছে। তারপরে নিয়ে ঠাকুরের বাসন, আজ যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের বাসন ধুচ্ছি। এর ভিডিওটা শর্ট ভিডিও তোমাদেরকে
দেখিয়েছি, দেখেও খুব কাজের টিপস। কাঁসা পিতলের বাসন কিভাবে ঝকঝকে পরিষ্কার রাখা যায়, খুব সহজ উপায়। তো সেই কাজটাই আমি করছি। সব বাসনগুলো মেজে নিয়ে, যেহেতু রূপালি আসছে না, ঝাড়ু পোছা করে তবে আমি স্নানে যেতে পারবো। অনেক কাজ থাকে। তো কালকে যেহেতু রান্না সব করে রেখেছি, আজকে রান্না করিনি, ওই জন্য এই কাজগুলো সময় ধরে করছি। দুপুরের খাবার নিয়ে বসে গেছি। বেশি দিয়ে দিও না কিন্তু, তবে তুমি দেবে, খেতে পারবে না তখন। ফার্স্টে খাবে আলু সেদ্ধ মাখা দিয়ে, তারপরে আছে মূলো শাক, কি গরম, তারপরে আছে কাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, তারপরে আছে চিকেন মেয়ের। তুমি খালি লঙ্কাটা ভালো করে চিপে দাও, তারপর আমি মেখে নেবো ব্যাস। আর মেয়ের জন্য ফুলকপি আলু কষা। লঙ্কাটা আমার চিপতে বাস, ছেড়ে দাও, আমি মেখে নেবো। ছেড়ে দাও, দিয়ে দাও। তোমার কি হাত দিতে হাত জ্বলে গেছে? ওই গ্লাভসটা রাখা আছে কিন্তু, জানো তো আমাদের ওখানে গ্লাভসটা আছে, সুন্দর গ্লাভসটা কিন্তু। গ্লাভস ইউজ করলে হাতের কোনো অসুবিধা হয় না। সবার ভাত রেখে দিতে হচ্ছে, এগুলো ব্যাপার। আলু সেদ্ধ গরম গরম ঘি দিয়ে মাত বলছি, ভাত খেতে কে কে ভালোবাসো, কে কে ভালোবাসো? ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত। মোমেরকে ওকে ঘি দিয়ে দিয়েছিলে গো? না, আমি এতগুলো ভাত আমি নিয়ে খাবো, নেবো, আমি ওটা দিয়ে কি করে খাবো? সব দেবো, দেখো কতটা ভাত মাখছি, দাম কাছে ঢাকাটা খালি। ওকে, ছাড়া তো মস্ত তুমি ঘি নাওনি? তো মস্তি শুকনা শুকনা লাগছে, জমে গেছে। একটু ভালো করে দাও। আমার ঘি শীতকালের ঘি, জমা গেছে। ঘি আলু সেদ্ধ ভাত মাখা অমৃত। অন্তত আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার বর তো আলু পেলে আর কিছু নেই, তার আবার গরম গরম ভাত আলু সেদ্ধ ঘি মাখা, তো ও তো আর অতুলনীয় খাবার। আর মূলোর শাক আছে। এই হলো আজকে আমাদের মেনু। তো চলো এখন খেয়ে নিই, পরে ব্লগটা শেষ করছি, কেমন? এখন বসে বসে ভিডিও এডিট করছি। তো আজকে এখানেই ব্লগটা আমি শেষ করছি। কালকে শুরু করেছিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।